নাজির সাহেব আছে না, আমি ওনার ওয়াইফ। ও আল্লাহ গো, আমার কপাল পুড়ছে গো, আল্লাহ গো। অভদ্র মহিলা কি বলেন? নাজির তো এখনো বিয়েই করে নাই। শি ইজ মেন্টাল। ও আল্লাহ গো, আমার কপাল পুড়ছে রে। সব সম্পত্তি এখন দখল কইরা আমি মরিয়া যামু রে। কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার ছেলের বিয়ে করবে? ও কি আমার সন্তান? ও তোমার আগের ঘরের সন্তান। আর যদি তুমি বিয়ে করো, এই বাড়ি গাড়ি দখল করে নিয়ে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কই শুনছ? কি ব্যাপার? হ্যাঁ বলো। হ্যাঁ বেলা, এক গ্লাস পানি নিয়ে আসো। এখান থেকে এখানে 50 বার ডাক দিতে হয়। ঘুমাও নাকি? না, কাজ করতেছিলাম। বসো এখানে। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। তুমি যে কত কিছু সিদ্ধান্ত নাও, তোমার সিদ্ধান্ত শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে। চিন্তা ভাবনা করছি ছেলের বিয়ে করা একদম। কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার ছেলের বিয়ে করবে? ও কি আমার সন্তান? ও তোমার আগের ঘরের সন্তান। আর যদি তুমি বিয়ে করো, এই বাড়ি গাড়ি দখল করে নিয়ে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তোমার এসব ভ্রান্ত চিন্তা ভাবনা মনের থেকে ধুয়ে মুছা ফেলাও। আমি কখন আব্বু ওই অফিসে যাইতেছে, হ্যাঁ? আমার আসতে দেরি হইব। আমার কিছু আনতে হইব? আসার সময় বাজার করে নিয়ে এসো। আসি, হ্যাঁ? ইলেকট্রিক বিলটা দিছিলে? দিয়ে দিছি। আচ্ছা। লাগবে না। আচ্ছা, এই যে পোলাটা যে সময় আহে, কথা কম মন চাই কি জানো, আইনা বাটি ধরি একটা, যে মধু পরে টপটপায়া। কে? কার মতো টপটপায় পড়ে? তোর দুলা ভাই মধু টপটপাইয়া পড়ে। কি হইছে তোর আর কিসের? ওনার আগের ঘরে একটা পোলা আছে না, বুইড়া পাড়া, গাদাটারে করে বিয়ে করাইবো। কি? দুলা ভাই, আপনি কি আমার বোনটারে ফকির বানাইতে চান? হ্যাঁ? কেন, কি সমস্যা? বিয়া করে তো কত খরচ আপনি জানেন? আপনি দিয়েন। আমি দিব কেন? তাইলে ছেলে কি আমার নাকি? তাইলে আপনি এত এত মাথা কামান কেন? ওই, তোমার তো সাহস কম না? হ্যাঁ, পারলো তুমি বিয়ে করাইও। 2 দিনের ভেতরে এই বাড়ি গাড়ি আমার নামে লিখে দিবা, নাহলে তোমার খবর আছে। এর নামে লিখে দিবেন। আরেকজন আইছে কাটা গায়ে লেবুর রস দিতে। এই, হ্যাঁ, এটা কি হয় তোমার? হ্যাঁ, আমার ছোট বোন হয়, তুমি এরকম ব্যবহার করো কেন? কি ব্যবহার করছি? ফালদা গায়ে উঠে গেছি? উচিত কথা কইলে আজি সাহেবের মুখ খারাপ। হ্যাঁ, হাজি সাহেবের মুখ খারাপ। আপনি কোলে উঠছি পাল দিয়া। তুমি বারবার কল ফালতি উঠতে। হ্যাঁ, এখন বেশি কথা কো। আয় আয়। ডাকাইতের মতো লঞ্চ ডাকাই। বুড়া হইছে, আক্কেল কেন হয় নাই? আদব কায়দা শিখেন নাই? না, আপনি শিখাই দিয়ে না। ভোর রাইতে আইন, আয় আমার আদব কায়দা শিখাই দেন। তুমি পারলে বিয়ে করাইও। বিয়া অকল খাওয়াই তুমি খাওয়াইয়া। দেখ করে কি চামাননি, তাহলে একটা খাচ্ছন্নি। এর লেগে দেহস না, 6 বছর ধরে বিয়ে করছি, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা নিতে পারস না। বদমাইশ মহিলা, মনটা থাক। আবার আরেকজন আইছে ঝালমুড়ি বেচতে। বেদব সব। উনি আসে কাটা গায়ে লেবুর রস দিতে। এগুলি করেন না, এগুলি ভালো না, বুঝছেন? ভালো হয়ে যান। নিজে তো বিয়া বহায়নি না, আরেকজন তো বিয়া করতে দেন না। ফাজিল। কে? আপনি কে? কে আপনি? আপনি কে? আমার বাসায় এসে আমার জিজ্ঞাসা করতেছেন আমি কে? আপনার নাম কি? আমার নাম? হুম, আপনি কে সেটা বলেন আগে। টেল মি। কি টেবিল? ও, আপনি ইংরেজি বোঝেন না? আপনার নাম কি, কে আপনি? এত কিছু দরকার কিসের জন্য? কির জন্য আসলে এটা বলেন। আগে বলেন না। আপনি কে সেটা বলেন। আমার নাম সিনথিয়া। কি দিয়া? সিনথিয়া। তো এই বাসায় কিসের জন্য আসছেন? আপনি কি বাড়ির কাজের লোক? আমি এবারে মালিক। কাজের মেয়ে? মালিক মালিক। মালিক? কি হইছে আপু? কে এটা? ইনি কে? আপনি কে? আপনারা দুজন এই পাশে কাজ করেন? আমার বোন। কার কাছে আসছেন আপনি? এত কাজ করতে পারবো না আমি। সোজা সাপটা একটা কথা শুনেন, এই বাড়ি এখন আমার নামে, আপনারা বের হন। কি? এবারে আপনার নামে মানে? হ্যাঁ, এই বাড়ি যাবতীয় সম্পত্তি সব এখন আমার নামে, আপনারা দয়া করে বের হয়ে যান। দুলা ভাইকে ডাক দে। বুইড়া
বানাইছে নাকি তোমাদের? মেয়ে এখন লাগছে মানে এই মেয়েকে তুমি নাকি এই মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিছো? বিয়ে করছেন নাকি আবার? হ্যাঁ? নাউজুবিল্লাহ। এ বুড়ো বয়সে? বুড়ো কালে তো রসকা তোমার মায়ের বসে একটা মেয়ের বিয়ে করছো? বিয়ে করছেন নাকি অবৈধ সম্পর্ক? কোনটা? আরে কপাল রে, কপাল কি? কপাল তো আমার বোনের পুরছে। এই যে ডিজে স্পিকার বাজতাছে বাজতাছে বাজতাছে, একটু থামেন। বুঝলাম না, তোমার না কইলাম সব সম্পত্তি আমার নামে লিখে দিতে, তুমি ওর নামে কেন লিখে দিছো? রেখে দিবে না? দেখছ না রূপসী রস টপ 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 করে পড়ে। তোমার বোনের এই অটো স্পিকারটা একটু বন্ধ করো। তোমার যে চরিত্র খারাপ আগে তো জানতাম না, তুমি তলে তলে এই কাজ করে বেড়াও। তোরা আমি আগেই কইছিলাম যে আমার দুলাভাইয়ের এইগুলো না ভালো লাগতাছে না। আল্লাহর রাস্তায় একটু চুপ করো। আপনি কে? আপনার পরিচয়টা একটু দেন প্লিজ। নাজির সাহেব আছে না? নাজির সাহেব। নাজির সাহেব না, নাজিররা নাজিররা। আপনি তো অভদ্র, মনে হয় বস্তি থেকে আসছেন না? অভদ্র মতন আচরণ করতেছেন। নাজির সাহেব আছে না? আমি ওনার ওয়াইফ। ও আল্লাহ গো, আমার কপাল পুড়ছে গো, আল্লাহ গো, আমার কপাল। অভদ্র মহিলা কি বলেন? নাজি তো এখনো বিয়েই করে নাই। শি ইজ মেন্টাল। ও আল্লাহ গো, আমার কপাল পুড়ছে রে, সব সম্পত্তি এখন দখল কইরা আমি মইরা যামু রে। এটা কি করলা তুমি? হ্যাঁ নাজিরের সাথে কি আমার কি রে, তুই বলে বিয়ে করছস? হ্যাঁ কে মেয়ে কিনা মিথ্যা তো কেন মেয়ে দেয়? আমার ওয়াইফ। কি তোর? ওয়াইফ। ও আল্লাহ, বাপ তো এই কাম কেমনে করলি আমাকে না জানাইয়া? ও, আমার বুক পেটে কান্দো নাইতাছে। আম্মা এই বাসিটা একটু বন্ধ করো। আমি তোরে নিজের পোলার মতো জানতাম, তুই আমাকে না জানাইয়া কেমনে বিয়ে করলি? আমরাই তো তোর বিয়ে দিতাম। শোনো, ওনাকে একটা ভালো একটা মেন্টাল হসপিটাল ভর্তি করাও। ওনার মনে হয় মানসিক সমস্যা আছে। আম্মা এই মহিলা মুখ সামলায় কথা বলেন। দুলাভাই এটা আপনি কি করলেন? হ্যাঁ, এই বাড়ি গাড়ি সমস্ত সম্পত্তির মালিক তো আপনার ছেলে। এখন আমার বন্যা পথে বইব? হ্যাঁ, রাস্তা রাস্তা ঘুরবো পাগলের মতো? আর বউ এই গেতেছে আমার বই নাকি পাগল? তোমার বউ নিয়ে বাসা থেকে বের হয়ে যাও ভালো মতন। কি রে, তুই কি সত্যি সত্যি বিয়ে করছস? হ্যাঁ, 6 মাস আগে করছি। 6 মাস আগে? আমার তো কিছু কইলি না। আম্মা তো সারাদিন বাসার ভিতরে এই আমার বিয়ের কথা কইলেই তো আম্মা সব খারাপ ব্যবহার করে। এর লেগে কস নাই? আরে যে দলিলে যে সই নিলে মারতে, এটা কি এর লেগা? কিছু লেগে না। তোমারে আমি কইছিলাম আমারে না দেখে কোন অলে সই দিবা না, তুমি কি লেগে সই দিছো? আমার কপাল পুড়ছে। ও বোন, তুই কিছু করনাস না, কষ্ট তো দূর কি করবো? আমি তো আগেই কইছিলাম শিক্ষিত বেড়া বিয়া করো, ওই মূর্খ বেড়া বিয়া করো না। তুই এই কামটা কেমনে করলি? আম্মা আলোর রাস্তায় একটু চুপ থাকবা। কোথায় হাউ কাউ করতেছ? আব্বা বসো, বসো, বসো। বসেন আব্বু। ওকে চিনো? আমি যেখানে চাকরি করি না, ও হচ্ছে আমার বসের মেয়ে। ওরা হচ্ছে শিল্পপতি। তোমার এই 2 টাকার বাড়ির প্রতি তাদেরও কোনো লোভ নাই, আমারও কোনো লোভ নেই। তাই সে তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। বলছে দেখলো আর কি যে তুমি আসলে শিক্ষিত না মূর্খ। তুমি শিক্ষিতই। কিন্তু তুমি যেগুলি করছো এগুলি শিক্ষিত লোকের কাজ, মূর্খ লোকের কাজ। অত বুঝছে যে তুমি বস্তিতে থাকছো। তুমি আজকে 6 বছর থেকে আমার আব্বা আমার বিয়ে করাইতেছে, তুমি বিয়ে করাইতে দাও। তোর কি বিয়ের বয়স হয়েছে? আমার বিয়ের বয়স হয়নি। আমি আমার অফিসে এখানে আমি জব করি। আমার ওই বস আমার খুব ভালো জানে। ওনার একটাই মেয়ে, হচ্ছে ওই কোম্পানির এমডি, ম্যানেজিং ডিরেক্টর। বুঝছো? ওদের সম্পদের অভাব নেই। আর আমি ভালো দেখে ওরা আমার কাছে বিয়ে দিছে। 6 মাস আগে বিয়ে করছি। তুই কেন ওই অগবাড়ি চলে যাবি? তুমি যে প্রতিদিন বাসার ভিতরে আব্বার সাথে ঝগড়া করো, এই যে বাড়ি, আব্বার জায়গা সম্পদ সব আমি মালিক হয়ে যাবো, তোমার তো ছেলে মেয়ে আল্লাহ দেয় না। কি লেগে? কারণ তোমার নিয়ত পরিষ্কার না। দেখছো বরদদি যাচ্ছে তোমার মোলায়। এদিক তাকাও। তোমার যদি আব্বা সমস্ত কিছু দিয়ে দেয় আমার কোনো সমস্যা নেই। আমি একটা ছেলে মানুষ, আমি কর্ম করে আমি নিজে চলতে পারবো। তুমি তো একটা মেয়ে মানুষ, তোমার যদি সম্পত্তি লাগতো তুমি বলতা যে তোর বাবারে বল আমার সব কিছু লিখে দিতে, আমি বলতাম। তোমার ভিতরে লোভ বেশি।
আমগো যে সম্পত্তি আছে না, ওরা কয়েক হাজারবার কিনতে পারবো, ওদের এই পরিমাণ সম্পত্তি। কিন্তু ওদের কারো সম্পত্তির প্রতি লোভ নেই। কিন্তু তুমি, ও বাসায় আসছে, মানুষ জিজ্ঞেস করে কোথা থেকে আসছো মা, কার কাছে আসছো, ভদ্র আচরণ করে। তুমি তো ঝগড়া, যে বস্তিতে যারা ঝগড়া করে না তাদের মতো আচরণ করছো। এত লোভ কেন তোমার ভিতরে? এই লোভ করো দেখেই তোমার সাথে আব্বার সাথে প্রতিদিন ঝগড়া হয়। আমার যে মা ছিল না, সে তো মারা গেছে। এদিক তাকাও। আমার মা আমাদেরকে কখনো লোভের শিক্ষা দেয় না। আমার মা কখনো হিংসার শিক্ষা দেয় না। প্রচুর লোভী এবং প্রচুর হিংসা। আর আব্বার কাছ থেকে দলিল কখনো আমি সই করে নিই। আমাদের যে বিয়ে হয়েছিল, যে কাবিন নামা এনে বাবার সই লাগে, আমি সেইটাই সই করে নিয়েছি, আব্বা বুঝতে পারে না। বুঝছো? মাথাটা আরো বেশি নষ্ট করছে এই যে বিয়ারিং। আর এই যে উনি আপনার বোন, বোনের সাথে বোনের সুসম্পর্ক হয়, তবে যেই ধরনের সম্পর্ক আপনাদের লোভের সম্পর্ক, অভদ্রের মতো আচরণ করে। উনি আসে খালি জিরা মারতে। এই আমার বোনের বিষয়ে একটা কোনো বাজে কথা হুম, বলবা না। পাকিস্তানি জিরা সব তরকারিতে আছে, গন্ধ নাই। বাবা, এই যে আম্মার যে ব্যবহার, ও ঝগড়া কি জিনিস বুঝে না। আর আম্মার সাথে যদি থাকে, ও আম্মার মতো ঝগড়াইটা হয়। ঠিক করছিস বাবা, 3 দিন পরে কাপড় চোপড় গুলা কাঁচা দিয়ে ঝগড়া করবো। এই যে নিজে না পারলে আর একটা দাওয়াত করে লইছে। যাক না, সমস্যা কি? বাসার মধ্যে রুম নাই, ওই তো থাকতে ডাইনিং রুমে, বৌমা নিয়ে কই থাকবো? আমি এক রুমে থাকি, বই না এক রুমে থাকি। দেখছো, তার লোভ এখনো যায়নি। না, তোর ভালোর জন্যই কইতাছে। তুমি যদি ভালো নাও আম্মা, আব্বা তোমার 1 তিল সম্পত্তিও দিব না, বৃদ্ধাশ্রমে দান করে দিই। যাও দিতাম, এই যে টাইগার বাম আনছেন না, একটু পর পর বেতার লেগে লাগান, এটা রিয়াকশন হয়ে গেছে, কিচ্ছু দেবো না। আর আম্মা, তুমি যাও আমার বাসায়, কিন্তু লোভ জিনিসটা করো না। এই কামও করিস না বাপ। তুই যেখানে থাকবি ওখানে যদি যায়, হজবর লাগাই দিব সব, তোর সংসার 3 দিনে ভেঙে দেবো। তুমি না বেশি কথা বলো। দেখ করে কি। এই যে আম্মা, তো ব্যবহার এমন কেন? চারালের মতো জাইলে আসেনি তোমার আব্বা? জাইলে আসি না, ওই যে পুকুরে মাছ ধরে না জাল দিয়া, এদেরকে বলে জাইল্লা। আমার তো মনে হয় তোমার আব্বা জাইল্লা ছিল। কি নে, আর আপন মামা একটা তো যাওলা, ভালোভাবে কথা উত্তরপাড়া বাজারে মাছ বেছে। তুমি এত কথা কও কিসের জন্য? হ্যাঁ, ওই যে পলায় বড় লোক কি মাইয়া বিয়ে করে লইছে না, মানে হিনে যাই বহির লিগা। তোমারে পাঁচটা পাঁচটা লাথি মেরে বের করে দিব। ছি ছি আম্মা, তো ব্যবহার এমন কেন? ওই একটা মানে ঘরের বউয়ের সামনে তুমি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছো? মোমের পুতুল নিয়ে এসো, যে কথাবার্তা জানে না। আবার কথা বলো। এই চল ভিতরে চল। শোনো, তোমার আমি সাপ সাপ বলে দিই, বেশি কাপজাপ করবে না, এই বাড়ির সব কিছু লিখে দিবো আমার নামে। পরে তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করবে, এমন সময় আছে, ব্যবহার সুন্দর করে। মায়ের মতো হওয়ার চেষ্টা করো। যদি মায়ের বই নিতে চাও, তাহলে কিচ্ছু পাইবে না। এই বাড়ির মালিক আমি, সম্পত্তির মালিক আমি, তুমি চাইলেও কিছু করতে পারবে না, কারণ তোমার কোনো সন্তান নেই। উত্তরাধিকার সূত্রে এই সকল সম্পত্তির মালিক কিন্তু আমি। আর এই যে তুমি বলো না, ওর পা ধুইয়া তোমার পানি খাওয়া উচিত। ওর বাসায় 10-12টা মেয়ে আছে, কাজ করে, কাজের মেয়ে। তুমি কার সাথে কি ধরনের আচরণ করতেছো? তুমি এতক্ষণ এখানে যে ধরনের ব্যবহার করছো, তোমার সাথে কোনো রিপিট কোনো উত্তর দিছে? দেয় নাই, কারণ শিক্ষিত মানুষের গুণই আলাদা। তোমার তো শিক্ষার কোনো গুণই নেই, তুমি তো স্কুল কলেজে যাও না। কারে বিয়ে করছো আব্বা? থাকবো করতে, ওই যে প্রিন্সিপাল আয়সা খাতুন, দেখছো চা কেমনে। ভদ্র হওয়ার চেষ্টা করো। তোমার এই বোট ঠ্যাং দিয়ে দেয় না, তুমি 3 বেলা পানি এই খেয়ে। যে আপনি বাড়িতে আর আসেন না। তুই আমার জায়গাতে আমার বোনের বিষয়ে একটা কোনো কথা কবি না। কেন কথা বলবে না? এই বাড়িতে আসলে ভদ্রভাবে থাকবেন, ঠোঁট বন্ধ। আমাদের পারিবারিক বিষয়ে কোনো ইন্টারফেয়ার করবেন না, আর করবেন এই বাড়িতে আসা বন্ধ করে দেব। মানে কয়দিন পর আচলের নিচে থাকে। আমাদের জানাশোনা কতদিন জানেন? 7 বছর। 7 বছর থেকে একসাথে জানি, একজন একজনের চিনি বুঝি। জীবনে কোনোদিন আমাদের ভিতরে ঝগড়া হবে না, আপনার মতো না। সংসার জীবন 1 বছর যাক না। কি হবে? কিছুই হবে না। এদিক তাকান। যে বুঝে সে সব জায়গায় বুঝে, আর যে বুঝে না সে কোনো জায়গায় বুঝে না। আপনার ওই যে চোখটা আছেন সিমি করে রেখে। তার মতো মনে করে সবাই রে। আমি বেটা দেখে এখনো 6 বছর ধরে তোরা রাখছি, বেশি কথা বলো। দেখছস? দেখ আব্বা, তুমি জায়গা সম্পত্তি সব কিছু কাগজপত্র রেডি করে দিয়ে দাও গা, এর রাস্তা রাস্তা বিক্রি করো। না, ওই যে 2 বোনের মিলা, একজনের বাটার বোন বেচবি,
আরেকজনের ডাইল বুড়ি বেচবি। আর তুমি রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করবা আমার কয়দিন পর? পোলার কাছে থাকবো। নাস্তাটা কারে? ঠিক আছে দিতেছি যাও। ত্যাগ করে কি? এটা হলো বড় শয়তান। তোরে রাত্রিবেলা দিস কি করবি? এই যে কইলাম না দিতেছি যাও। তুমি এবার সাথে থাকো, আমার আব্বারা কোন সময় তুমি বের করে ভালো, এই জন্য কি করছি জানো? ওই যে তোমার মাথার উপরে দেখছো কি লাগানো এটা? চিকেন না? ওই যে তোমার সামনে দেখছো? কখন লাগাইলি? হ্যাঁ, অতএব আব্বার যদি একটু নির্বিষ কিছু হয় না, ধরা খাই যাবে। অতএব বি কেয়ারফুল। আব্বা যদি কয় বয়ে থাকতে বয়ে থাকবা, যদি কয় খাড়ায় থাকতে খাড়ায় থাকবা, কিন্তু মুখে তর্ক করবে না কিন্তু। তাইলে কিছুটা সম্পত্তি তুমি পাইতে পারো। ঠিক আছে তাই এই যে এটা তো ফ্রিজতে খান চুরি করে খায় রাত কেরা। খাওয়ান খাই আপনারা তো আর খাই না। বেত্তব। আব্বারে সালাম দাও। না ঠিক আছে, থাক থাক মা, থাক থাক মা, তুমি বাচ্চা থাকো ভালো তোমার থাকো। ওর আব্বা যাইতে বলছে? না যাবো বাবা, যাবো। তুমি কালকে যাইবা? আমি অনেক খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। আল্লাহ তোমারে বাঁচায় রাখো, ভালো থাকো। আর আমার পাগলটার দিকে একটু খেয়াল রেখো, দোয়া করবেন আব্বা। খুব ভালো মনের মানুষ। তুমি আম্মার লগে তর্ক বিতর্ক কম করবা। আচ্ছা ঠিক আছে। আর তোমার যে এমনি এমনি করে তুমি কিছু কইতে পারো না। কি কম, ওই যে লগে একটা পাহাড় লয়েছে দেওয়াস না। হয়েছে আজগুবি কথাবার্তা বলে। চলো ভিতরে চলো। এদিকে আসো। জামু ভিতরে ডরও তো করে আলায় গেলে যদি আবার দুই বোনে মিলে ধরে দূর আজকেই ঘরে ঘুমামো।